আরে ভাই, আপনারা বুঝতেই পারছেন না মিরাজ কেন বল করবে না, তিনি কেন নিজেকে বলে আনবেন না, এটা আপনারা বুঝেন না কেন তিনি আনবেন না? কারণ তার বলার মতো পারফরমেন্স তো নেই ভাই। তিনি এই যে ক্যাপ্টেন্সি কোটায় খেলছেন দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে, এবং তার কিছু নিম্ন বর্গের মিরাজ ফ্যান যারা রয়েছে তারা তো তাকে সবসময় ব্যাক করে, যে দেখেন আজকেও তো মিরাজ এতগুলো উইকেট পেয়েছে, নাহিদ রানার পরে সর্বোচ্চ উইকেট টেকার হচ্ছেন মিরাজ, তাহলে মিরাজকে আপনি কেন খারাপ বলবেন? কেন আপনাদের এখনও এত সমস্যা? ভাই এই জন্যই তো মিরাজ বল করতে আসে। দেখেন 30 ওভারের মতো আপনার অপোনেন্ট ব্যাট করেছে, আমরা তাদেরকে অল আউট করে দিলাম, এর মধ্যে আপনি 10 ওভার বল করলেন, নাহিদ রানাও পুরো কোটাটা শেষ করলেন না, বা হচ্ছে তাসকিন বা হচ্ছে মোস্তাফিজুর রহমান তারাও খুব বেশি ওভার আর বল করলেন না, কিংবা রিশাদ কয় ওভার বল করেছেন ভাই? আমার তো মনে পড়ছে না, 1 ওভার বোধহয় করেছেন নাকি, সেই লম্বা সময় পরে আমি আসলে সেটা দেখিও নি গুনিও নি। মানে আপনি 30 ওভারের মধ্যে আপনার অপোনেন্ট 30 ওভারের মধ্যে অল আউট হয়েছে, আপনি দলের সবচাইতে সেরা বোলার না, আপনি দলের অকেশনাল বোলারও না, আপনি 10টা ওভার বল করেছেন। তার মানে হুট করে যদি আমরা স্কোরবোর্ড না দেখে গেস করতে চেষ্টা করি, হয়তো মিরাজই সবচেয়ে ভালো বল করেছেন না। ঠিক আছে, তিনি আসলে মূলত উইকেটগুলো পেয়েছেন কাদের, আপনারা একটু দেখে আসবেন কাদের উইকেট তিনি পেয়েছেন। এবং ওই যে শেষের দিকে টেলেন থাকার পরেও বল করতে আসা, এটা আসলে হচ্ছে সেলফিশ হওয়ার একটা বড় ইন্ডিকেটর আর কি। মানে আমি এখন আমার উইকেট দরকার, উইকেট পেলে আমার স্ট্যাট সমৃদ্ধ হবে। এবং তিনি একটা রেকর্ডও করেছেন বাংলাদেশি হিসেবে, কি একটা রেকর্ড যেন করেছেন, একটা ভয়েস দিয়েছিলাম, 4000 রান এবং কত উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন, কততম বাইরের প্লেয়ারদের মধ্যে বাংলাদেশের মধ্যে দ্বিতীয় না তৃতীয় একটা রেকর্ডও করেছেন। সো এই সমস্ত রেকর্ড আসলে মানে এগুলো দিয়ে আসলে খুব বেশি দিন দলের টেকা যাবে না। সো মিরাজ মূলত বল করতে আসেন মূলত একটা কারণেই, তার কারণ হচ্ছে ওই যে নাম্বার দেখাতে পারতে হবে, মানে তিনি নাম্বার শো করতে পছন্দ করেন, তার কারণ তার স্ট্রেংথের জায়গাটা কমে আসছে, দিন দিন তার স্ট্রেংথের জায়গাটা একেবারেই কমে আসছে। আজকে দেখেন নাহিদ রানা যদি ব্রেক থ্রু না এনে দিতেন সেই শুরুতে, বা নাহিদ রানা যদি আজকে খরুচে হতেন, তাহলে কিন্তু ম্যাচ এখনও হতো। ঠিক আছে, কারণ মোস্তাফিজ এবং তাসকিন ইকোনমিক্যাল বল করছিলেন, তবে তারা উইকেট পাচ্ছিলেন না, এবং এটা খুব বড় একটা সমস্যা আমাদের জন্য, আমরা উইকেট নিতে পারছিলাম না। আপনি খেয়াল করে দেখেন, এই যে আমাদের জেতা ম্যাচেও আপনি যদি খারাপ দিক বের করার চেষ্টা করেন, ওই যে শুরুর 4-5 ওভারের মধ্যে না আমাদের পেসাররা উইকেট পাচ্ছে না, এটা মোস্তাফিজও পাচ্ছে না, তাসকিনও পাচ্ছে না, শরীফুলকে নিয়ে আসলে তিনিও পাবেন কিনা আমি আসলে ঠিক জানি না। সো ওই জায়গাটায় আজকে মূলত নাহিদ রানা ভালো করেছেন, বাট প্রতি ম্যাচে নাহিদ রানা ভালো করবেন, বা সব ম্যাচে আপনি নাহিদ রানাকে খেলাবেন 50 ওভারের ম্যাচগুলোতে? সো আমাদের অন্যান্য বোলাররা যদি উইকেট না পায়, তাহলে এটা কিন্তু আমাদের জন্য একটা কনসার্নিং জায়গা শুরুর দিকে। কারণ ওয়ানডেতে আপনার শুরুতে প্রথম 10-15 ওভারে হয়তো আপনি রান রেট 4-5 দেখলে খুশি হয়ে যাবেন, তবে যদি আপনি উইকেট না পান না, ওই যে সেট ব্যাটার ওপেনার যারা থেকে যাবে, ধরেন ফারহান যদি 40 ওভার পর্যন্ত খেলে দিতে পারে, বা আপনি রহমানুল্লাহ গুরবাজের কথা বলতে পারেন আফগানিস্তানের, কিংবা ইব্রাহিম জাদরানের কথা বলতে পারেন, তারা কিন্তু খুব ক্যালকুলেটিভ ক্রিকেট খেলে। 50 ওভার ভাই ডিফারেন্ট ফরম্যাটের গেম, ডিফারেন্টভাবে খেলতে হয়, টি20-র মতো না। এখানে ধরেন তারা টানা 10টা ওভারে কোনো উইকেট না হারিয়ে আপনার 5 করে 5-10-এ 50 রান উঠালো, তারা যখন শেষ পর্যন্ত খেলতে পারবে তখন দেখবেন যে আপনার 2-3টা বড় ওভার খেলবে, যে এই 10 ওভারের মধ্যে আমরা 3টা ওভার টার্গেট করবো স্পিনারদেরকে, 3টা ওভার আমরা অনেক রান করবো, বাকিগুলো আমরা 4-5 করে নেবো। সো ওই 4-5-এ আপনার ইকোনমি হয়তো 4-5-6 থাকবে 10 ওভার শেষ করার পরেও, কিন্তু আপনি আসলে দিন শেষে দেখবেন যে স্কোর 320+ হয়ে গেছে। ঠিক আছে, সো উইকেট তুলতে পারতে হবে, প্রতি ফেজে উইকেট তুলতে পারার মতো বোলার আমাদের দরকার। আজকে সেই কাজটা নাহিদ করেছেন, অন্যান্য ম্যাচে হয়তো নাহিদ করবেন, রিশাদও করবেন, বাট আমাদের ওই যে মোস্তাফিজুর রহমান কিন্তু ওয়ানডেতে ভাই উইকেট খরায় ভুগছেন, এটা কিন্তু একটা সত্যি কথা, এটা আমরা অনেকেই দেখিনি। হয়তো স্ট্যাটটা একটু দেখে আসবেন, মোস্তাফিজুর রহমান উইকেট খরায় আছেন, শেষ কয়েকটা ওয়ানডে ম্যাচে খুব বেশি উইকেট তিনি পাননি। তাসকিনও হচ্ছে অনেকটা নতুন বলে উইকেট পাচ্ছেন না, মানে শুরুর 10 ওভারের মধ্যে উইকেট তুলতে ব্যর্থ হওয়াটা আমাদেরকে ভোগাতে পারে। এনিওয়েজ, তারপরও একটা জয় তো জয়ই অবশ্যই আমাদের জন্য দরকার ছিল। বাট বাদবাকি হচ্ছে মিরাজের এই বিষয়টা নিয়ে আসলে সমালোচনা হবে, তিনি এটা কেন করেন এটা আপনিও জানেন, আমিও জানি, তিনি নিজেও জানেন। তিনি আসলে ওই যে সংখ্যা দেখাতে চান, সংখ্যা, কারণ সংখ্যা না দেখাতে পারলে তিনি আসলে দলে টিকতে পারবেন না। এনিওয়েজ, এই বিষয়ে আপনি কি মনে করছেন কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।